সকলকে স্বাগত জানাই। তো বিভিন্ন যে লেটেস্ট আপডেট চাকরির খবর, শিক্ষা সংক্রান্ত খবর আমি রেগুলারলি নিয়ে আসি এবং তার সঙ্গে ঘূর্ণিঝড় নিসর্গের যে অ্যাকচুয়াল অবস্থান বর্তমানে সেই লেটেস্ট আপডেট আমি রেগুলারলি টাইম টু টাইম নিয়ে আসছি। তার সঙ্গে শিক্ষা সংক্রান্ত খবর এবং চাকরির খবর, ভলেন্টিয়ার নিয়োগ বিজ্ঞপ্তি বা পেনশন সংক্রান্ত খবর বা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট মানে নতুন শিডিউল সংক্রান্ত খবর, যাই হোক এই সমস্ত রয়েছে। তার সঙ্গে এখন যে খবরটা নিয়ে এলাম সেটা হচ্ছে বাংলার শিক্ষা পোর্টালের যে বিভিন্ন কাজ। এর আগে বাংলা শিক্ষা পোর্টালে কীভাবে টিচারদের ফটো আপলোড করতে হবে সেই ভিডিও আমার চ্যানেলে পাবেন। অবশ্যই তার জন্য আপনাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে, রিক্রুটমেন্ট আপডেট গৌতম ধারা ইউটিউব চ্যানেল, এবং অবশ্যই বেল আইকনটা দিয়ে রাখবেন বিভিন্ন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য আর শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য। তো এখন যে আমি এই দেখুন বাংলা শিক্ষা পোর্টালের আমার যে খবরটা রয়েছে, বাংলা শিক্ষা পোর্টাল শিক্ষক মহাশয়রা কীভাবে ফটো আপলোড করবে তার পদ্ধতি আমার দেখানো রয়েছে। তো এখন যেটা প্রকাশ করছি সেটা হচ্ছে বাংলা শিক্ষা পোর্টালে আমরা যাচ্ছি একদম। এই যে বাংলা শিক্ষা পোর্টাল দেখতে পারেন, স্কুল SMS স্কুল বাংলা শিক্ষা school.banglarshikha.gov.in এই ওয়েবসাইটে যাবেন, গিয়ে এখানে দেখুন লগ ইন টু SMS, এটাতে ক্লিক করলে আপনার এই পেজটা চলে আসবে। এখানে দেখুন এখানে আপনার বাংলা শিক্ষা, এখানে স্কুল আপনাকে সিলেক্ট করতে হবে। স্কুল সিলেক্ট করে ইউজার নাম দেবেন, স্কুলের পাসওয়ার্ড দেবেন, দিয়ে টেক্সটটা দেবেন, দিয়ে লগ ইন করতে হবে। তো লগ ইন করে আপনি যেটা দেখতে পাবেন এখন যে আপডেটটা আমি নেই সেটা হচ্ছে রুটিন, অর্থাৎ বাংলা শিক্ষা ও SMS পোর্টালে কীভাবে রুটিন আপনি আপলোড করতে পারেন। স্কুলে যে রুটিনটা তৈরি হয়েছে, যে রুটিনে ক্লাস হয়, সেই রুটিনটা কিন্তু বাংলা শিক্ষা পোর্টালে আপনাকে আপলোড করতে হয় প্রত্যেক স্কুলকে। তো কীভাবে আপলোড করতে হবে সেই পদ্ধতি আমি দেখাবো। তার আগে বলি শেষ পর্যন্ত থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং যদি অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কোনো প্রবলেম থাকলে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। তো দেখে নিই কী রয়েছে। দেখুন আপনি যখনই লগ ইন করবেন, আপনি যখন বাংলা শিক্ষা পোর্টালে আমি দেখাচ্ছি একটু, আপনি যখন এখানে দেখুন এই স্কুল এখানে গেলেন, এখানে গিয়ে স্কুল লগ ইন বা স্কুল বাংলা শিক্ষা.gov.in গেলেন, লগ ইন টু SMS এ গেলেন, SMS এই পেজটা চলে আসবে। স্কুল সিলেক্ট করে আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার পর কি করতে হবে দেখুন, লগ ইন হয়ে গেলেই প্রথমে আপনার যখন পোর্টালটা লগ ইন হয়ে যাবে তখন দেখবেন আপনার প্রথমে এখন যেটা একদম লেটেস্ট আপডেট আমি দিচ্ছি 3/6/2020 যে আপডেট, দেখুন আপনি যখনই লগ ইন করবেন বাংলা শিক্ষা পোর্টালে তখন এরকম একটা অপশন চলে আসবে, অ্যাসাইনমেন্ট মডিউল। দেখুন লেখা আছে Head of the institution HOI have to create routine first for this assigned teacher for respective subject. Once routine is done, the assigned module will be accessible in teacher dashboard under academic menu. তাহলে একাডেমিক মেনুতে টিচার ড্যাশবোর্ডের হচ্ছে অ্যাসাইনমেন্ট, অর্থাৎ টিচাররা বিভিন্ন তথ্য আপলোড বা বিভিন্ন সব কিছু করতে পারবে, স্টুডেন্টদের সঙ্গে ক্লাস অ্যাক্সেস ডকুমেন্টস শেয়ার করতে পারবে, এই সমস্ত কিছু এই যে অ্যাসাইনমেন্টটা করতে পারবে। কিন্তু তার আগে ফার্স্ট যেটা করতে হবে দেখুন রুটিন আপলোড করতে হবে, স্কুলকে HOI-কে ক্রিয়েট করতে হবে রুটিন ফার্স্ট, প্রথমে রুটিন আপলোড করতে হবে। আমি তাহলে রুটিন কী করে বাংলা শিক্ষা পোর্টালে রুটিনটা আপলোড করতে হয় সেটা আমি দেখাবো। দেখুন প্রথমে আপনি এটাকে পপ আপ করে দেবেন, এই যে ক্লোজ আপে ক্লিক করে দেবেন। ক্লোজ আপে ক্লিক করে দেওয়ার পর আপনার পোর্টালটা যে খুলে যাবে, খুলে যাওয়ার পর আপনি এখানে দেখুন ভালো করে দেখুন, আপনার বাংলা শিক্ষা পোর্টালের এই বাঁ দিকে চলে যাবেন একদম একাডেমিক অপশানে। দেখুন আমি দেখাচ্ছি একটু, একাডেমিক অপশান ক্লিক করবেন। একাডেমিক অপশান ক্লিক করে দেখুন এখানে একাডেমিক অপশান ক্লিক করলেন, তারপরে দেখুন রুটিন অপশানটা রয়েছে, এই রুটিন অপশানটাতে ক্লিক করবেন এবং এই রুটিন অপশানটাতে ক্লিক করলে আপনার রুটিনের এই যে রুটিনের অংশটা খুলে যাবে। দেখবেন এখানে মিডিয়াম রয়েছে, বাংলা থাকবে, এখানে ক্লাস সিলেক্ট করতে হবে, এখানে সেকশন স্কুল সেশন 2020 বা 2020 সিলেক্ট করতে হবে, ক্লাস সিলেক্ট করতে হবে, সেকশন কোন সেকশনে আপনি রুটিন আপলোড করতে চান দিয়ে সার্চ করবেন, ঠিক আছে। সার্চ অপশান ক্লিক করতে হবে। তাহলে এইভাবে সার্চ অপশান ক্লিক করলে আপনি যখন ক্লাস দিয়ে সার্চ দেখুন আমি ডে সেশন বলতে এখানে ইয়ার না, এখানে ডে অথবা মর্নিং স্কুল হলে মর্নিং সেশন হলে যদি স্কুল হয়, ডে স্কুল হলে ডে, তো ডে স্কুল যেহেতু আমাদের তাহলে ডে সিলেক্ট করতে হবে, দিয়ে ক্লাস সিলেক্ট করতে হবে এবং তারপর আপনাদেরকে এখানে সেকশন সিলেক্ট করতে হবে, দিয়ে সার্চ করতে হবে। সার্চ অপশান ক্লিক করলে আপনার এইরকম পেজ খুলে যাবে। দেখুন 5-এর আমি সার্চ করছি, দেখুন সাবজেক্ট কী সাবজেক্ট রয়েছে 5-এ সেই সাবজেক্টগুলো আপনার খুলে যাবে এখানে, ঠিক আছে। সাবজেক্টগুলি যে খুলে যাওয়ার পর এখানে দেখুন এইখানে চুজ টিচার, এখানে আপনার যে স্কুলের যে টিচারদের যাদের আছে টিচারদের নাম এখানে কিন্তু উঠে যাবে, টিচারদের নাম উঠবে, এখানে সাবজেক্টগুলো উঠে যাবে। আর এখানে দেখুন এইখানে একটা দেখুন সেট ক্লাস রুটিন 5 সেকশন আমি সিলেক্ট করেছি, 5 সেকশনের এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ পিরিয়ড, 6, 7, 8 পিরিয়ড পর্যন্ত আপনার যে ক্লাসটা সেটা সিলেক্ট করতে হবে।
সেটা পরে করবেন। আগে আপনাকে ফার্স্ট করতে হবে কি না, প্রথমে আপনি যাবেন, প্রথমে আপনাকে সাবজেক্টটা কোন সাবজেক্টের আপনি প্রথমে 5-এর ধরুন বাংলা সাবজেক্টে আপনি বসাচ্ছেন, তাহলে বাংলা ক্লিক করলেন। বাংলা টিচার, তাহলে 5-এ এ সেকশনের বাংলা কাকে দিয়েছেন কোন সেই টিচারকে সিলেক্ট করবেন। এবং সেই টিচারকে সিলেক্ট করেছি আমি। সিলেক্ট করার পর আপনি এই দুটো সিলেক্ট হয়ে গেলে, দিয়ে সিলেক্ট করার পর আপনি একদম এবারে এই দিকে এই যেখানে বক্স আছে, এবার কোন পিরিয়ডে ওই ক্লাস স্যারের ক্লাস আছে বাংলার, যে স্যার সেই স্যারের সোমবারের কোন পিরিয়ডে ক্লাস আছে সেই পিরিয়ডটাতে ক্লিক করবেন। যে ধরুন আমি 2 পিরিয়ড আছে, 2 পিরিয়ডে ক্লিক করলাম। 2 পিরিয়ডে যখনই ক্লিক করবো দেখুন সাবজেক্টটা বাংলা চলে এলো এখানে, আর ওই স্যারের নাম চলে আসবে এবং তার কটা থেকে কটা পর্যন্ত ফার্স্ট ক্লাস চললে সেকেন্ড ক্লাস, সেই টাইমটাও কিন্তু উঠে যাবে। এটা খুবই একটা ভালো পদ্ধতি। তাহলে এইভাবে কিন্তু আপনাকে বাংলা শিক্ষা পোর্টালে হচ্ছে রুটিন আপলোড করতে হবে। দেখুন আবার আপনারটা ক্লাস 8 এ সেকশন করেছি, তাই ক্লাস 8-এর সাবজেক্টগুলো এখানে দিয়ে দিয়েছে এবং টিচারদের নাম দিয়েছে। তাহলে আমাকে সাবজেক্ট প্রথমে ক্লিক করতে হবে, তারপর টিচারদের নামের পাশে ক্লিক করতে হবে। দেওয়ার পর আমাকে এই বক্সে এই ফার্স্ট পিরিয়ডে সোমবারে যে দেবো সেই পিরিয়ডে ধরুন সোমবারের ফার্স্ট পিরিয়ড দেবো, তাহলে ফার্স্ট পিরিয়ড ক্লিক করলেই এই ফার্স্ট পিরিয়ডের ঘরে কিন্তু এই সাবজেক্টটা উঠে যাবে আর টিচারের নাম আর কোন সময় টাইমটা উঠে যাবে। তাহলে এইভাবে কিন্তু বাংলা শিক্ষা পোর্টালে রুটিন আপলোড করা যাবে। করতেই হবে অবশ্য, প্রত্যেকে মাস্ট। এটা কিন্তু মানে লেটেস্ট আপডেট আমি নিয়ে এলাম বাংলা শিক্ষা পোর্টালে রুটিন আপলোডের পদ্ধতি। তো যাই হোক, কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য। তখন ফিরে আসছি পরের ভিডিওতে পরের আপডেট নিয়ে। ধন্যবাদ।